হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার রেসিপি। বাইরে গেছিলাম ঘুরতে আজকে, যেহেতু শুক্রবার। সেখান থেকে এসে হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে খুব সুস্বাদু খুদের ভাত এবং সাথে থাকছে খাসির মাংস কষা। এই ভিডিওতে আপনারা দেখবেন একেবারে রেস্টুরেন্টের স্বাদে মোলায়েম খাসির মাংস কষা এবং ঝুরঝুরে খুদের ভাত, যেটা নতুন বা অভিজ্ঞ যেই হোক না কেন স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখলে সবাই একেবারেই নিখুঁতভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আমার সাথে আগামী দিনের বন্ধু হয়ে চলবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস এবং মাঝারি সাইজের 5টা রসুন বেটে নিয়েছি। আজকের রান্নায় বন্ধুরা কোনো পেঁয়াজ বাটা বা পেঁয়াজের ব্যবহার হচ্ছে না। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে আছে জিরে, ধনে, আদা, সামান্য একটু গরম মশলা, আর নিয়েছি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আছে কিছুটা আস্ত রসুন, কাঁচা লঙ্কা, আছে তেজপাতা, সামান্য গরম মশলা, আছে একটা শুকনো ঝাল এবং হলুদ গুঁড়ো। সব কিছু এবার এই মাংসের সাথে দিয়ে আমি সুন্দর করে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা আমি সম্পূর্ণ মিহি পেস্ট করিনি, এখানে আমি রসুনটা হাফ বাটা দিয়ে নিয়েছি। বাকি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু সুন্দর করে মাখিয়ে তারপরে যে আস্ত মশলাগুলো দেব সেটা দিয়ে দেব। একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এবারে যে আস্ত মশলাগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব এখানে আমি কিছুটা সরিষার তেল দিচ্ছি। এবারে বন্ধুরা জাস্ট হালকা করে একটু মাখিয়ে নেব। এবারে আমি এই ম্যারিনেশন করা মাংসটাকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। পাশাপাশি আমি এখানে কিন্তু কিছুটা আলু দিব, কিন্তু এটা এখন দিচ্ছি না, যখন রান্না করব একবারে বসিয়ে দেব। আর এখানে গরম মশলার ভিতরে একটু জায়ফল দিয়েছি, যেটা আমি সুন্দর করে পরে পেস্ট করে মাংসের সাথে দিয়ে দেব। আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। তো বন্ধুরা আমার এখানে আঙুলের সমস্যা, আমি বাম হাত দিয়ে আজকে আগুনটা জ্বালাচ্ছি, জ্বালিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবারে ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, তাহলে জলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এর মধ্যে আমি যে খুদের চালটা ব্যবহার করব সেটা সুন্দর করে ধুয়ে নেব।
বাজারে 2 ধরনের খুদের চাল পাওয়া যায়। একটার ভিতরে একটু পরিষ্কার বেশি করে নিতে হয়, তবে আমরা যে ফ্রেশ খুদের চালটা সেটাই নিয়ে এসেছি। জাস্ট একটু ধোয়া দিয়ে নিলেই হবে এর ভিতরে, তাহলে কাঁকড় বা অন্য কোনো ঝিল পাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যেটা চাল নিয়ে এসেছি এর ভিতরে কোনো কাঁকড় নাই। জলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে চালগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, আপনারা দেখেছেন, চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দিয়েছি, এবারে হালকা একটু নাড়া দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, খুদের ভাত রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবারে ঢাকাটা দিয়ে দিলাম। ভাতটা হয়ে গিয়েছে, এবারে ভাতটা উপর দিয়ে নেব। প্রথমে একটু ফ্যান ঝরিয়ে নেব। সত্যি কথা বলতে কি, এত ঠান্ডা পড়েছে আজকে হঠাৎ করে, রুমে যে আর মন চাচ্ছে না যে এখন মাথায় টুপি দিয়ে আসি বা কিছু করি। দেখুন ঠান্ডায় আমি অলরেডি, আমার কান ঠান্ডা এত ব্যথা করতেছে যে আমি মাথায় অলরেডি চাদরটা উঠিয়ে নিয়েছি। পাশাপাশি আমরা কারেন্টে তো চা বানাই, খাওয়াই যায়, গ্যাসে তো করে নেওয়াই যায়, কিন্তু আমরা মজা করে এখন দাদাভাই আমাদের জন্য চা বানাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে আমরা একই জায়গায় মজাও করতেছি এবং ভিডিও হচ্ছে, পাশাপাশি আমাদের চাটাও খাওয়া হবে এখন। তো আপনারা একটু দেখে নিন ওখানে কি চলছে আমাদের এখানে। এমনভাবে চাটা বানানো, সত্যি কথা বলতে গেলে চাতে ধুমাটে গন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা সবাই মজা করে চাটা খাচ্ছি। এই চাটা তো আমরা চাইলে ঘর থেকে ওয়াটার হিটারে বানায় নিয়ে আসতে পারতাম বা গ্যাসের চুলায় বানায় নিয়ে আসতে পারতাম, কিন্তু ইচ্ছা করে সময়ও কাটলো, একটু ফানি হলো, এনজয় পেলাম, ভিডিও করার প্রতি আরও বেশি আরও বেশি স্পিড আসলো, এইটাই মাথায় রেখে আর কি আমরা এই এনজয়টা নিলাম। এবারে কিন্তু আমি মাংস রান্নার দিকে যাব বন্ধুরা। মাংস রান্নার জন্য এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি। মাংস ম্যারিনেশনের সময় তো আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল, এখন কড়াইতে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দেবো, যেটা রিফাইন অয়েল আর কি বলে, সেটাই দিব। গরম হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। এবারে এই যে ম্যারিনেশন করা মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। মাংসটা সুন্দর করে নাড়িয়ে দিয়েছি, এবারে একটা ঢাকা দিয়ে দেব, তাহলে এক্সট্রা জলটা আছে সেটা মাংসের থেকে বেরিয়ে আসবে।
ঢাকনাটা সরিয়ে এবার দেখে নেব। বন্ধুরা একটা কথা বলে দিই, আমার হাতটা তো একটু কাটা, আমার একটু এই যে ঢাকনা নাড়াচাড়া এগুলো করতে একটু অসুবিধা হচ্ছে, তো একটু সবাই মানিয়ে নেবেন। মাংসের থেকে যতটা জল বেরোনো বেরিয়ে গিয়েছে, তো এটা আমি সুন্দর করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে কষানোর মতো মানে মাংসটা যাতে প্রপার বয়েল হয় সেটার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও। এবারে ঢাকাটা দিয়ে দেব। আজকের মাংস রান্নাটা কিন্তু পেঁয়াজ ছাড়া এবং কাঁচা লঙ্কায় রান্নাটা হচ্ছে। স্বাস্থ্যের দিক ভেবে আমরা কিন্তু আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তো দেখতে থাকুন রান্নাটা। দেখুন এখানে আমি তো মাংস কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে এবং মশলার উপরে তেলটা উঠে এসেছে। একটু মাংস, হাঁসের মাংস এবং খাসির মাংস যেটাই রান্না করুন না কেন, একটু সময় নিয়ে যদি মাংসটা রান্না করা যায়, কষানো যায়, তাহলে কিন্তু মাংসের স্বাদ প্রচুর টেস্ট গালে লেগে থাকার মতো, এবং মাংসটা খুব মোলায়েম হয়, কুলকুলে একটা ভাব থাকে। তো মাংসটা আমার সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি এখানে যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দেবো, যাতে জলটা ফুটানোর পরে একটা ব্যালেন্সে আসে। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। একটু নাড়া দিয়ে দেখে নেব যে আর জল দেওয়া লাগবে কিনা। আর দেওয়া লাগবে না বন্ধুরা। এবারে এই ঝোলটা টকবগিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কিন্তু টকবগিয়ে ফুটছে। মাংসের ঝোল এইভাবে যদি না ফোটে তাহলে কিন্তু মাংসের কোনো স্বাদ আসে না। তো এইভাবে সুন্দর করে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে একটু আস্তে আস্তে জাল দেবো, যাতে টেস্টটা আরও বাড়ে। একটু ঠান্ডা, কী কষ্ট হচ্ছে এটা বলার মতো না বন্ধুরা। আমার যে কষ্ট হচ্ছে সেটা না, একটু তো ক্লান্ত লাগে, কিন্তু দিন শেষে আনন্দই লাগে যে আমি একটা প্ল্যাটফর্মের ভিতরে আছি। সেটার পিছনে অবশ্যই তো একটু খাটতে হবে, সময় দিতে হবে, মজাও লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে যখন আমরা উদ্ভট একটা কাজ করি, সেইগুলো ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে আপনারা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। আমরা যে কাণ্ডগুলো এখানে বসে, আমি, দাদাভাই এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই এই ভিডিও সব কিছু আমরা তিনজনেই রেডি করি। তো আমাদের এই কাহিনী দেখলে আপনারা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। ভিডিও যদি আমরা দিই, এমন অনেক সময় হয়ে যায় আমি তুতলে যাই, সেটা আবার কেটে দিয়ে নতুন করে আবার ভিডিও শ্যুট করতে হয়। তারপরে অনেক সময় এমন হয় যে একটা মশলা আমি দিচ্ছি, তো তার ভিতরে যদি আমি তুতলে যাই, বলেন সেই মশলাটা কি আর ফিরে নেওয়া সম্ভব? ঝাড়ও খাই মাঝে মাঝে বড় মশাইয়ের কাছে, কিছু করার থাকে না। তো এইভাবেই চালিয়ে নিচ্ছি, আপনারা সাথে আছেন বলেই পারছি। আপনারা সাপোর্ট না করলে তো পারতাম না। তো এইভাবেই সাপোর্ট করবেন। আস্তে আস্তে চেষ্টা করবো সব কিছু ভালো করার, আরও ভালো করার। একদিনে তো সবাই সব কিছু শেখে না, আমিও চাই শিখতে। আস্তে আস্তে সব কিছু শিখে নিই। গল্প করতে করতে কিন্তু আমার মাংসটা প্রায় শেষের দিকে। কুয়াশা ঘেরা শীতের রাতে ধোয়া ওঠা খাসির মাংস কেমন লাগছে ভিডিওটা দেখে আপনাদের কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আচ্ছা, আমার মাংসটা আজকে এইভাবে আমি শেষ নামাবো। তো এখানে বাকি আছে শুধু একটু গরম মশলা। আমি এখানে গরম মশলাটা গুঁড়া করে দিয়েছি বন্ধুরা, তার কারণ একটাই, দেখেন মাংসের উপরে তেল উঠে গিয়েছে। এখন এইটা আমি উপর থেকে দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো এবং একটু দমে রাখবো। তাহলে এই যে গরম মশলার যে আস্ত গরম মশলার একটা যে আলাদা স্বাদ আছে, সেটা এই ঝোলের সাথে মাংসের সাথে এত সুন্দর একটা স্মেল তৈরি করবে, যেটা ঢাকনা যখন খুলবো এবং যখন ভাতের সাথে, খুদের ভাতের সাথে খাওয়া হবে, এই যে কি দুর্দান্ত একটা স্মেল পাওয়া যাবে, সেটা
যে খাবে সে বুঝতে পারবে। এই জন্য গরম মশলাটা কিন্তু আমি বেটে দেয়নি, ডাইরেক্ট একটু থেতো করে দিয়েছি, যাতে এই ঢাকাটা দিয়ে দিলে মাংস এবং ঝোলের ভিতরে সুন্দরভাবে একটা মানে সেন্টটা সুন্দরভাবে বসে যায়, এই কারণে আর কি। তো দিয়ে দিচ্ছি ঢাকা। আর আপনাদের সাথে দেখা হবে আমার, আমি যখন খুদের ভাতটা কেমন হলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো খুদের ভাতটা আমি যখন একটা থালায় নামিয়ে যখন আমি নিজে খাওয়ার জন্য তৈরি হবো, তখন আপনাদের একটু দেখিয়ে দেবো। থাকলো মাংসটা এবার দমে। আমি কিন্তু উনুনের আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি, যে আঁচে রান্না করেছি জাস্ট সেই আঁচে 5 থেকে 7 মিনিট একটু এইভাবে রেখে দেবো। তারপরে আপনাদের ভাত এবং মাংস একসাথে কিন্তু আমি নামিয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা, রাত্রের খাবার আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি, কিন্তু কথা ছিল যে ভিডিওর শেষে আমি ভাতটা দেখিয়ে দেবো যে ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো এই ভাতটা আমি সুন্দর করে ভাঙছি, আপনারা দেখুন, হাতে করে দেখিয়ে দিই, একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে নেই। তো প্রত্যেকটা টিপস আপনারা যদি ফলো করেন এই ভিডিওতে, খুদের ভাত কিন্তু ঠিক এতটাই ঝুরঝুরে হবে। পাশাপাশি মাংসের রেসিপিটা তো সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আবারও নতুন কোনো ব্লগ নিয়ে মানে আপনাদের সামনে হাজির হব আমি, কথা দিচ্ছি। তবে আনকমন রান্না সবসময়ের জন্যে। আগামীকালকের ভিডিওর জন্য আবার সবাই আমার জন্য অপেক্ষা করবেন আশা করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু হিসেবে আমার ভিডিওটা আজকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার আগামী দিনের বন্ধু হতে। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।